আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের। আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি, ইমাম পুরোহিতদের মাসিক ভাতা চালু, নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হবে, বললেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় সপ্তাহেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ, এবার ২৫০০ মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা বাড়ছে, ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন, সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, বাস টার্মিনালে নেই চাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে আগামীকাল রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে ২৯ মার্চ। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় ৩০ দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনে নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশ। আর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনার কথা জানান সরকারের মন্ত্রীরা। সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর ২৯ মার্চ থেকে আবারও বসবে সংসদ, চলবে পুরো এপ্রিল জুড়ে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য কথা জানিয়েছেন জোটের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তার অভিযোগ, কথা দিয়ে কথা রাখেনি বিএনপি, তাই জাতির সাথে প্রতারণার জবাব দিতে হবে তাদের। এছাড়া কাল রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে করা হয় জুলাই জাতীয় সনদ। এর জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় ৮.৫ মাস ধরে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের জন্য নোট অব ডিসেন্ট দিয়ে এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি। জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও সই করে এতে। জুলাই সনদ বাস্তবায়নে গণরায়ে জয় হয় হা ভোটের। ৪,৭২,২৫,৯৮০ জন অপেক্ষায় তাদের রায়ে বাস্তবায়নের। শনিবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে সমন্বয়ক অভিযোগ করেন, এই ৫.৫ কোটি নাগরিককে অপমান করছে বিএনপি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে ইউর টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থান। দেশের প্রায় ৬,০০০ উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এসব সেবা। জানান, ভোটারকালীন নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি এবং ১লা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মানী গ্রহণ করছেন হুসাইন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন দায়িত্ব নেয়ার ১ মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেমোরিয়াল কমপ্লেক্স। এরপরেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে ৯৯০টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, ১৪৪টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ ও খাদেম ২,০০০ টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে ৮,০০০ টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ ৫,০০০ ও সহকারী পাবেন। ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী।
মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের 90% জ্বালানি রফতানি টার্মিনাল খার্গ আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে রাতভর চলে ক্ষেপণাস্ত্র হামলা। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরানের সাথে কোনো রকম চুক্তিতে আসতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েল ও ইরানের সংঘাতের 15তম দিন। এবার যুক্তরাষ্ট্রের মিসাইলের টার্গেট ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত দ্বীপ খার্গ। স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে দেশটির 90% জ্বালানি রফতানির টার্মিনালের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খার্গের পাশাপাশি যৌথ বাহিনীর মিসাইল হামলায় বিপর্যস্ত রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি এলাকা। ইরানের মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজেস্তান প্রদেশে নিহত এক শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফার্মিনেহ এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। খার্গ দ্বীপে হামলা চালানোর পর শুক্রবার ট্রুথ সোশ্যালে ইরানকে পুরোপুরি পরাজিত করার দাবি করে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। খার্গের জ্বালানি স্থাপনা টার্গেট করে আরেক দফা হামলার হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, পরাজয়ের পর ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে আসার চেষ্টা করছে তেহরান, যা কোনোভাবেই মানবেন না ট্রাম্প। এদিকে চুপ করে নেই ইরানও। পাল্টা হামলায় বিপর্যস্ত ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বাসির হেলিপ্যাড। তবে এখনও মিলেনি কোনো হতাহতের খবর। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানেও ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিশন লেজিয়ন শহরের অন্তত 7টি এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কিছু ভবন ও স্থাপনা, আগুন ধরে যায় যানবাহনে। ঈদ উল ফিতরের বাকি মাত্র কয়েকটা দিন। বাড়তি চাপ এড়াতে আগেভাগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্যই এই সিদ্ধান্ত। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন, ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি, যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ের কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী